বাংলাদেশ সীমান্ত এলাকার এই বাজারেই কেবল একমাত্র গরু পাবেন কোয়ালিটি সম্পূর্ণ। প্রত্যেকটি গরু কিন্তু কোয়ালিটিফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু যদি আপনি কিনতে চান তাহলে আমি মনে করি এই বাজারটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার, যে বাজারের মাধ্যমে আপনারা গরুগুলো পারচেস করে নিতে পারবেন। এছাড়া এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার, সাহেবের নাম্বার। একে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন, একজন ট্রাস্টেবল পারসন যাকে আপনারা অন্ধের মতো বিশ্বাস করতে পারেন। আপনি গরু কিনতে জানেন না জানেন, নাথিং টু ম্যাটার, বাট সে আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেবে এবং তার মাধ্যমে আপনারা গরুগুলোকে খুব অনায়াসে কিনে নিতে পারবেন। কিন্তু এখানে আসবেন কিভাবে এইটা জানতে হলে ভিডিওটিকে প্লিজ দয়া করে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাই ও আমার সকল বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই পপুলার এবং খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যেই বাজারে আপনারা আসলে খুবই অনায়াসে গরুগুলোকে কিনে নিতে পারবেন। বাট হাউ, এখানে আসবেন কিভাবে? তো এখানে আসতে হলে আমার ভিডিওটিকে একটু সম্পূর্ণ দেখবেন, আর এখানে আসবেন কি আসবেন না এই ডিসিশানটা আপনি নিজেই নিতে পারবেন, আর নিজেই আপনি গরু কেনার আসলে এখানে আপনার দ্বারা তো সম্ভব হবে কি হবে না সেটা আপনি বুঝতে পারবেন। মূলত এই বাজারটির নাম হচ্ছে তদ্দিপুর গরুর বাজার। এই বাজারটি সপ্তাহে 2 দিন চলমান থাকে। আপনারা অনেকেই জানেন ঈদ আমাদের খুব কাছে চলে আসছে, হয়তোবা 1 মাস 18-19 দিন আর আছে ঈদের। তো এই 18-19 দিন আছে, এই 18-19 দিন প্রত্যেকটা দিনই এই হাটটি খুবই বড়সড় আকারে রূপ ধারণ করবে। কারণ আপনারা অনেকেই দেখেছেন যে আমাদের সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে দেখা যাচ্ছে যে হাজার হাজার গরু আছে এবং এই গরুগুলো এই গরুর বাজারেই বিক্রি করতে নিয়ে আসে। গৃহস্থ বলেন, লোকাল পাইকার বলেন, বা স্থানীয় যে সকল মানুষ আছে তারা বলেন। তো অনেক গরু এখানে আছে, আপনারা গরুগুলো দেখছেন স্টিল নাও আপনাদের চোখের সামনে। গরুগুলো আসলে কতটা কোয়ালিটি সম্পূর্ণ। এই গরুগুলোকে কোনো ধরনের কোনো পাউডার পুশ করা নাই, এই গরুগুলোকে কোনো ধরনের কোনো চোঙ্গা পুশ করা নাই। চোঙ্গা মিন্স হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে পাইপ দিয়ে গরুকে খাওয়ানো হয়। এই দিকের মানুষ মরে যাবে তবু এই ধরনের কাজ করবে না, বা এই ধরনের কাজগুলো কিন্তু এরা করে না। তো আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন, কারণ গরুকে এরা অন্যরকম একটা লেভেলে রাখে, নিজের সন্তানের মতো। এখানে যারা পাইকার তারাও নিজের সন্তানের মতোই করে গরুগুলোকে নিয়ে আসে এবং তারা মনে করে যে আল্লাহ পাক তাদের এই রিজিকটা এই গরুর মাধ্যমেই দিয়ে রাখছে, যে কারণে এই গরুগুলোকে কোনো ধরনের কোনো টর্চার করে না। আর এই গরুগুলোর অ্যাক্টিভিটিসটা দেখেন কতটা নর্মাল এবং কতটা ফ্রেন্ডলি। এই গরুগুলো খুবই ফ্রেন্ডলি। তো এখানে আসলে কত হাজার টাকা মন করে গরুগুলো কিনতে পারবেন। আসলে এইখানে তো গরুর দাম এখন যদি আমি আপনাদেরকে নর্মালি বলি 27, 28, 29 চলতেছে রানিং নাও, কিন্তু এই 27, 28, 29 কতক্ষণ পর্যন্ত থাকবে সেটা কিন্তু আসলে অজানা, আর সেটা কিন্তু আমি বলতে পারছি না। আপনারা এখানে যত বড় গরু কিনবেন তত আপনাদের জন্য সুবিধা বেশি হবে। আপনারা যদি একটা 6 মণা গরু কিনেন তো 6 মণা গরুকে আপনারা 27,000 টাকা বা 26,000 টাকা মন করে ফেলে দিতে পারবেন যদি 6 মণা গরু কিনেন। আর এখন যেহেতু ঈদ মৌসুম, একটু দাম তো আপনাকে দিতে হবে। একটা গরুর দাম ধরেন, আমরা যদি একটা গরু কিনি, লাইক আমরা ধরেন আপনাদেরকে একটা দেখাই যে এই গরুগুলোই ধরেন যে আমি 1 লাখ টাকা করে কিনলাম সাপোজ। এই গরুগুলোকে 1 লাখ টাকার মাংস আছে, এই গরুগুলোকে এখন আমাকে 15,000 টাকা বেশি দিয়ে কিনতে হবে, কারণ কোয়ালিটির জন্য। তো কোয়ালিটিতে দেখা যাচ্ছে 10-15 হাজার দাম বাড়বে। আপনারা অনায়াসে তো মাংসগুলো 28, 29, 27 করে কিনতে পারবেন। আসলে কোয়ালিটি অনুযায়ী সেটা ডিপেন্ডেন্ট হবে গরুর উপরে। তো এই গরুটা দেখেন, এই গরুটা 1,30-32 হাজার টাকা হবে, এবং এই গরুটার যদি অরিজিনাল মাংসের দাম দিতে যান তাহলে গরুটার দাম 1,15,000 টাকা আসবে। আরও একটা গরু দেখছেন আমাদের চোখের সামনে, আরও অনেকগুলোই গরু আছে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে 2টা গরু দেখছেন, এই গরু 2টার যদি দাম আপনি ফিক্সড করতে যান দেখা যাচ্ছে যে 250-র মধ্যে আপনারা এই গরু 2টা পেয়ে যাবেন। বাট 250-র মধ্যে এই গরু 2টা পাওয়া বর্তমান বাজারে সম্ভব না। এই গরু 2টার জন্য 62-63 হাজার টাকা যাইতে হবে। কত? 2,62,63 হাজার টাকা যাইতে হবে। কারণ এখন আপনাকে প্রত্যেকটা গরুর জন্যই 5-7 হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে কোয়ালিটির উপরে। তো এই হচ্ছে আসলে মেন থিং এবং মেন ফ্যাক্ট। আপনারা বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবছেন বা আসবেন, এইরকম ইন্টেনশন নিছেন, লেট করবেন না। গ্রামেও অসংখ্য গরু আছে, বাজারও অসংখ্য গরু আছে, প্রত্যেক দিনই বাজার আছে। আপনারা আসেন, গরুগুলো কিনেন। যত লেট করবেন তত আপনার জন্য গরুগুলো এক্সপেন্সিভ হয়ে যাবে। আমি আপনাদেরকে সাপোজলি একটা কথা বলি, এখন কিন্তু অল ওভার বাংলাদেশের মধ্যে যেখানে যান না কেন আপনারা 30-32 হাজার টাকার মধ্যে ভাড়াকে কাভার আপ করে নিতে পারবেন। বাট ঈদের দেখা যাচ্ছে যে 20 দিন আগে থেকে প্রত্যেকটা ভাড়া ডাবল হয়ে যাবে। যে ভাড়াটা ছিল 30-32 সেই ভাড়াটা হয়ে যাবে 60 হাজার টাকা।
এখানে দেখেন 30,000 টাকা গাড়ি প্রতি বেশি, আবার দেখা যাচ্ছে গরু প্রতি দাম আপনাকে বেশি দিতে হবে। যেমন এই গরুটা যদি আপনি কিনতে চান 1,42,000 টাকা দিয়ে, এই গরুটা অনায়াসে আপনারা 1,42,000 টাকা দিয়ে এখানে কিনতে পারবেন। গরুটার দাম আছে, গরুটার মাংস আছে, 1,42,000 টাকা দিয়ে গরুটাকে কিনতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই হাটে আপনি যখন গরু কিনতে আসবেন, আবাল গরুগুলোর দাম কিন্তু ষাঁড় গরুর চাইতে বেশি। আবাল গরুগুলোর দাম ষাঁড় গরুগুলোর চাইতে বেশি, এই বিষয়টা মাথায় রাখবেন। যারা ষাঁড় গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু 28 করে ফেলে দিতে পারবেন, 28 করে 27 করে অনায়াসেই কিনা যাইতে পারে। যদি একটু ট্রাই করা যায়, বার্গেনিং করা যায়, অনায়াসে কিনা যাইতে পারে। আর কিনা যাবে না কেন, যেহেতু এখানে 10-15 কেজি হাতে মাংস রেখে গরুর দাম করা যায়। যারা থাকতে পারে, মাংসের ওজন করতে পারে, দেখেন আমি সাহেব ভাইকে সাজেস্ট করছি না, সাহেব ভাই হচ্ছে যে প্রপার মাংসের তাক করতে পারে। মানে সে মাংস যেটা আপনাকে বলবে হয়তো বা 2-5 কেজি কম বেশি, 5 কেজি এর অতিরিক্ত হবে না, 5 কেজি কম বেশি আপনি সেই মাংসটাই পাবেন। তো তার একটা আন্দাজ আছে, তার একটা মাপ আছে, এবং তার মাপে আপনারা যদি গরু কিনতে পারেন তাহলে তো আরও ভালো। আর আপনি যদি নিজে মাপ করতে পারেন তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাই নাই। তবে দিন শেষে একটাই কথা, আপনি আসবেন, এখানে আসেন, কোনো সমস্যা নেই। অনেকে আমার নাম্বার চাচ্ছেন বা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 0171605437 তো যারা বিশেষ করে আসবেন তারা কিন্তু কল করবেন, ইনশাল্লাহ আমরা আছি আপনাদের পাশে। আমরা আমাদের দ্বারা থেকে যতটুকু সম্ভব হয় আমরা আপনাদের পাশে থাকব এবং আপনাদের গরু কেনার জন্য সাহায্য করব। এরপরও আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি একটা অনচিনহার জায়গাতে আসছেন, অনচিনহার জায়গাতে এসে আপনাকে অবশ্যই আপনার স্থানীয় যদি কাউকে পারেন যারা গরুর বিষয় বুঝে, তাদেরকে নিয়ে এসে যদি একটু সাহেব বাইরে রেখে যদি গরুগুলোকে কিনান তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে। ব্লাইন্ডলি বিলিভ করবেন, তারপরেও দিন শেষে চোখ কান খোলা তো রাখবেনই, দাম ফিক্সড করে দেবেন আপনি। আর আমি আপনাদেরকে বলে দিলাম যে 27-28-29 করে গরুগুলো কিনতে হবে। এখন যেগুলো আবাল সেগুলো 29 করে কিনতে পারবেন, এবং যেগুলো ষাঁড় গরু সেগুলো 27-28 হাজার টাকা করে কিনতে পারবেন। তো এই দামের মধ্যে যদি গরুগুলো কেনার মন মানসিকতা আপনার তৈরি হয়, এবং এর মাংসের বিরুদ্ধে যায় কিন্তু আপনাকে 10-15 হাজার টাকা দাম বেশি দিতে হবে এখন কোয়ালিটি অনুযায়ী। তো এই দামগুলো যদি মনে হয় যে না ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আসবেন। কারণ এসে ঘুরে যাবেন, ঘুরে যে আমার উপরে মন খারাপ করবেন এরকম কোনো কিছু করবেন না, এরকম কোনো কিছু করা যাবে না। কারণ আপনারা মন খারাপ করলে সর্বোচ্চ কষ্টটা আমি বেশি পাই, যে না একজন মানুষ এত কষ্ট করে আসলো, এত কষ্ট করে আসার পরও গরুগুলো কিনতে পারলো না। তো আমার ভিডিওতে কোনো ধরনের কোনো মিথ্যে ইনফরমেশান আপনাদেরকে আমি দিলাম না, বা কোনো ধরনের কোনো ইনফরমেশান আপনাদের কাছে আমার দেওয়া হয় নাই। তো অবশ্যই আপনারা এই দামের মধ্যে যদি আপনাদের মেন্টালিটিকে স্যাটিসফাই করতে পারেন তাহলে এখানে আসবেন। আর যদি মনে করেন যে না এই দামগুলো অনেকটা এক্সপেন্সিভ, এর চাইতে কম দামে কোথাও গরু পাওয়া যাচ্ছে, তো সেখানে যাবেন। যেখানে যান আপনারা দেখে শুনে গরুগুলো কিনবেন এবং জাতমান দেখবেন, এবং গরুগুলো ফিড খাওয়া কি ফিড খাওয়া না, বা ইঞ্জেকশন করা কি ইঞ্জেকশন করে না, ট্যাবলেট খাওয়া কি ট্যাবলেট খাওয়া না, এই গরুগুলো অবশ্যই আপনারা দেখবেন। কিন্তু এই হাটের গরুগুলো কোনো ধরনের কোনো ইঞ্জেকশন, ট্যাবলেট, ফিড এগুলোর সাথে পরিচিত না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।